আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, তাও আবার ২ দিন পরে। এই ২ দিন এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিও বানাইতে পারিনি। কালকে ঈদ, তো ভাবলাম আজকে সবকিছু একটু গোছগাছ করি। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সবগুলো একটু করি। শুরু তো করতেই হবে। টুকিটাকি করব, এত বেশি তো মানে কাজ করব না। যেহেতু আমার ঈদের পরে থেকে আমার ঈদ লাগবে। মানে সবার ঈদের পরে আমার ঈদ শুরু হবে। এই সোফার কাভারটা নিয়েছিলাম অনেক আগে, আজকে ৩ বছর ৪ বছর আগে। কিন্তু কাপড়টা নেওয়ার পর থেকে কাপড়টা এত বেশি ভালো পড়ে নাই। মানে ওরা ইউটিউবে বা যেটাতেই হোক, ফেসবুকে হোক, এত ভালো মতো অ্যাড দেয় কিন্তু জিনিস আসলে এত বেশি ভালো না। এই কাপড়টা একেবারে বাজে পড়ছে আমার। তারপরেও টেনে 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 আজকে কয়েক বছর নিয়ে নিলাম। নতুন একটা নিব, সেটাও চিন্তা ভাবনা করতেছি যে যদি বছরে কাগজপত্র হয়ে যায়, চলে যায়, আবার শুধু শুধু এতগুলো টাকা খরচ করব এটার জন্য। এই জন্য আর আবারও নতুন কিনতেছি না। আবার একটু ঘর বাড়ি ক্লিন না করলেও হবে না, যেহেতু কালকে থেকে ঈদ। সবাইকে ঈদ মোবারক। আমার আসলে ঈদের পরে ঈদ শুরু হবে, কারণ আমার হাজবেন্ড আসবে যেহেতু আগামী মাসে। তো ঈদের পরেই ও ছুটিটা পায়। ও ছুটি কখনো ঈদের আগে পায় না, বা ঈদ ঈদ করতে পারে না দেশে এসে। সবসময় ঈদের পরেই আসে। ঈদের এমনও হয়েছে যে ঈদের পরের দিন বাংলাদেশে এসে নামছে, এরকমও হয়েছে। এবারও আসবে, ঈদের 10 দিন পরে আসবে। এসে অবশ্য আমরা আবার উমরাতে চলে যাব। তো এই তো টুকিটাকি করে সকাল থেকে শুরু করছি একটু কাজ টাজ করা, মানে ঘর টর গুছানোর জন্য। তো ভাইয়ের মেয়ে আমাকে হেল্প করতেছিল পিচ্ছি, যে ফুপু দাও, আমি দেই আমি দেই। সে বালিশগুলো আমাকে দিয়ে দিচ্ছিল, আমি আবার ওগুলা ঝাড়তেছিলাম। তো ঝেড়ে টেড়ে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে একদম ফ্রেশ হয়ে যে ছোট পিচ্ছি ঘুমাইতেছে। তাকায় ঘুমায়। তো সব কিছু ক্লিন টিলিন করে, কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো ধুয়ে একবারে গোসল টোসল করে বের হলাম। এখন রেডি হয়ে যাব, ছেলেটাকে নিয়ে যাব একটু। ওর জন্য 2টা গেঞ্জি কেনা হয়নি। এবার তো পাঞ্জাবি পায়জামা অনেক কিনছি, কিন্তু বাসায় যে ঈদের দিন পরবে সেই গেঞ্জি কিনি নাই। ভাবছি যে পরেই কিনবো, তো এই যে পরে পরে করতে করতে শেষ হয়ে গেল সময়। ঈদ চলে আসলো। তো ভাবলাম যে এখন গিয়ে আগে গেঞ্জি 2টা নিয়ে আসি। আমার ছেলের এই দোকান থেকে আমি 2020 সাল থেকে গেঞ্জি কিনি, বা প্যান্টও কিনি এদের কাছ থেকে। এদের জিনিসগুলো ভালো। আমি এদের কাছ থেকে 2020 থেকে কিনি। শুধু এদের কাছ থেকে না, আমার আরো কয়েকটা দোকান আছে পরিচিত, তাদের ওখানে যাই, আবার একটু আড়ংয়ে যাই, সব জায়গায় যাই। তো এই তো এগুলা দেখে টেখে এখন যাব আবার ঘুড়ি কিনতে, যেহেতু 2 দিন বন্ধ হয়ে যাবে দোকানপাট। সেহেতু কিছু ঘুড়ি নিয়ে রাখি, ঘুড়ি সুতা নিয়ে রাখি। বাসায় বসে বসে কি করবে বাচ্চারা। কয়টা হয়েছে? তোমার হাতের এইগুলো দেখো, বাতাগুলো দেখো। পরে এই আসলাম আবার আমরা ঘুড়ি কিনতে। 6টা ওইখানে, 6টা এখানে 3টা, 9টা। এগুলো হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ, এগুলো 4টা না, হ্যাঁ, তিনটা না না, দিকে 3টা, তিনটা 30 টাকা, আর এটা 15 টাকা করে। 15 টাকা করে হচ্ছে তিনটা, 4টা 15 টাকা হলো 4টা। না, এটা 2 চোখ। সুতা দিও একটা। কমাই দেবো না, তুমি চিন্তা করো। একটা আছে কালো সুতা। ও আছে। দুইটা, দুইটা আছে। কই দুইটা? উপরের ওইটা, ওইটা না, উপরেরটা কি এটা উপরেরটা কি ড্রাগনেরই? একই নিবে, দুইটাও নিবে? তুই নিয়ে কিন্তু ফালায় রাখবে, আবার আগামী বছরের জন্য ফালায় রাখবে। তো এই তো ঘুড়ি নিয়ে কাপড় নিয়ে বাসায় আসলাম। এসে এই যে কতগুলো রসুন নিয়ে আসছে, ছোট ভাই পেঁয়াজ রসুন এনে রাখছিল। তো রসুনগুলা ছিলে ফেলে আর একদিকে ইফতারি করি, ইফতারি রান্না বান্না আজকে সারি। একটু আজকে হালিম রান্না,
অন্য কোনো কিছু না, বেশি কিছু হালিম রান্না। তারপর আজকে ভাবছি যে বাইরে থেকে সবগুলা নিয়ে আসবো, আজকে শেষের রোজা। আমি এ পর্যন্ত বাইরে থেকে কোনো ইফতারি নিয়ে আসিনি বা ছোলা মুড়ি খাওয়া হয় নাই। মানে এই বছরে এই রোজার মাসে একবারও আর খাওয়া হলো না ছোলা মুড়ি। তো ছোলা করছিলাম, আমার ফ্রেন্ডরা আসছিল সেই সময়, কিন্তু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হয় না, ওরা এসে একটু একটু করে খেয়ে দিয়ে চলে গেছিল। তো আজকে ছোট ভাইরে বললাম যে চলো একটু ছোলা মুড়ি, মানে ছোলা মুড়ি করি। হালিম রান্নাও করব একবারে, রাতের রান্নাটাও একটু অল্প করে একটা তরকারি রান্না করে রেখে দিব। সকাল থেকে কাজ করে রোজা রেখে আসলে একবারে হয়রান হয়ে গেছি। আর বাইরে যে গেছি আল্লাহ, বাইরে এত মানুষ এত মানুষ, ইস! মানুষ নাকি কমছে, কই মানুষ কমছে বুঝলাম না। বাইরে গেলে বোঝা যায় কত মানুষ এখনো ঢাকা শহরে আছে। এই যে আমার হালিমটা এদিকে হয়ে গেল, ওদিকে রসুন ছিলা হয়েছে। কতগুলা রসুন, একবারে 2.5 কেজি পুরাটাই ছিলা হয়েছে। কিছু আস্তে আস্তে রেখে দিছি, আবার করছে, একদম কুয়াগুলা এড়ায় এড়ায় রাখছে। আমার ছেলেটার হালিম খুব পছন্দ, খুবই পছন্দ তার। তারপরে এই যে হালিমটা শেষ করে আবার একটু 4টা কাঁচা কলা নিয়ে আসিয়ে রাখছিলাম, সেটা দিয়ে একটু মাছ রান্না করবো, শিং মাছ রান্না করবো। বাইরে আতশবাজির ফুটতেছিল, একদম ধূপ ধাপ করে ফুটতেছে। এদিকে শুধু একটা তরকারি না, একটু সেমাই রান্না করছি, তারপর একটু ফিরনি রান্না করে রাখছি। আর আমাদের বাসায় অবশ্য খিচুড়ি আর গরুর মাংস হয়। এটা আমরা আমরা যখন গ্রামে ছিলাম বা গ্রামে যাই, ঈদ করলে, ঈদে মানে গ্রামে আমাদের বাড়িতে এটা হয়, খিচুড়ি গরুর মাংস ঈদের দিন আমাদের হবে এটা। তো এখানেও আমরা আগামীকালকে খিচুড়ি গরুর মাংসই রান্না করব। আজকের জন্য একটু রান্না করে রাখতেছি, আজকে তো খেতে হবে। ঈদ ঈদ ঈদ, তারপরে রোজা, দেখতে দেখতে রোজা শেষ, চোখের পলকে এবার রোজা শেষ হয়ে গেল। আগামী বছরে আসলে আমরা এই রোজাটা পাবো কিনা জানি না। তো কত ভুল করি, কত মানে অন্যায় করি, কারো কাছে আমার কথাও যদি খারাপ লেগে যায়, অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। মানুষ মরণশীল, আমি আপনি আজকে আছি কালকে নাও থাকতে পারে। জীবন থেকে একটা করে দিন যাচ্ছে মানে কমে গেল সেই দিনটা, আর সেই দিনটাকে পাওয়া যাবে না। কেমন যে মানে খারাপ লাগে যখন এইগুলা চিন্তা করি, তখন খুব খারাপ লাগে। তো এদিকে এটা হয়ে যাক, এই যে রসুন ছেলা শেষ, এগুলো কিছু আস্ত রেখে দিছি, গরু মাংস যখন রান্না করবো তখন গরু মাংস দিয়ে খাওয়ার জন্য আস্তে আস্তে রাখছি। তো এই তো শেষ। আর এই যে ইফতারি রেডি করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে ঈদ মোবারক। যে যেখানেই আছেন, যেখানেই থাকেন, সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কত ভুলভাল কথা বলে ফেলে, সবাই মাফ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।